আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মাঝে আমাকে ফোন করে। এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের নৈতিক অধিকার নাই। ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, সিম্পলি গাইড জোরে করছেন। বাংলাদেশের গণতন্ত্রকে পদদলিত করে শেষমেশ গত ৭ মাস আগে আওয়ামী লীগকে এতিম করে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। যাওয়ার আগে রেখে গেছেন কিছু আওয়ামী সমর্থিত প্রেতাত্মা, যারা এখনও নিজেদের কাঁধে আওয়ামী লীগকে টেনে বেড়াচ্ছেন। প্রশ্নবিদ্ধ করছেন গণবিপ্লবকে, সমালোচনা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের। আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা শুরু হওয়ায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদেরই একজন প্রতিষ্ঠিত সাংবাদিক মাসুদ কামাল। নিরপেক্ষ বক্তব্য ও গঠনমূলক রাজনৈতিক আলাপের অন্তরালে তার আওয়ামী প্রেম অত্যন্ত সুস্পষ্ট। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি বলেছেন, কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না। আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী, তারা ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে। আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়। এই বক্তব্যের পর থেকে বিভিন্ন গণমাধ্যমের টকশোতে এই বক্তব্যের বিরোধিতা করেছেন সাংবাদিক মাসুদ কামাল। ডয়েচে ভেলেকে দেওয়া এক অডিও সাক্ষাৎকারে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মানবে না বলেও হুমকির সুর তুলেছেন মাসুদ কামাল। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন যদি দাবি ওঠায়, এই দাবি গ্রহণযোগ্য হবে না। বর্তমানে আন্তর্জাতিক প্যারামিটারে এই দলকে নিষিদ্ধ করার কোনো উপায় নাই। ছাত্রলীগ নিষিদ্ধের কথা উঠলেও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের যুক্তি দেখিয়ে একইভাবে ফ্যাসিস্টদের পক্ষে চেঁচিয়ে ওঠেন মাসুদ কামাল। ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, গাইড জোরে করছেন, সিম্পলি গাইড জোরে করছেন। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিতদের সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে তাদের পক্ষে আওয়াজও তুলেছেন এই মাসুদ কামাল। একজন লোক আওয়ামী লীগ করছে, অতএব সে অচ্যুত হয়ে গেছে, তাহলে দেশের অর্ধেক লোক তো অচ্যুত হয়ে গেল। আবার আপনি দেশটাকে ভাগ করবেন। নবীন তরুণ তুর্কিরা দেশের পথ সুগম করছে, এই দৃশ্য অনেকটাই জ্বালা দিচ্ছে মাসুদ কামালের চোখে। তাদের নেয়া সংস্কার সিদ্ধান্ত মানিয়ে নিতে পারছেন না তিনি। এই ছাত্রদের তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটেও দেখতে নারাজ। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া। আওয়ামী সমর্থিত সাংবাদিক মাসুদ কামালের সাথে পলাতক আওয়ামী নেতাদের যোগাযোগের কথা তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। বাংলাদেশে আওয়ামী রাজনীতির আলাপ চলমান রাখতে বেশ ত্যাগী ভূমিকা পালন করছেন বিগত ৭ মাস জুড়ে। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মাঝে আমাকে ফোন করে। আমরা যে ভালো মানুষ এটা তো জনগণ আর বিশ্বাস করে না। আমরা যে দেশের উন্নতি করতেছি এটা জনগণ আর বিশ্বাস করে না। মাসুদ কামালের কথা বলার ইঙ্গিতময় ভঙ্গি বলে দেয় কৌশলে তিনি আওয়ামী লীগকে প্রমোট করে খাটো করছেন কোটি জনগণের বিপ্লবকে। তার আওয়ামী মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ ফ্যাসিস্ট শেকল ভেঙে বিএনপির আন্দোলনকে তাচ্ছিল্য করা। প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু হাজার হাজার লোক নানা রকম কষ্ট করে আসছে, আসার পরে তারা কি নিয়ে গেছে? কিছুই নিয়ে যেতে পারে নাই। বিএনপি লিডাররা কিন্তু এই জনগণকে এমন কিছু শোনাতে পারেন নাই যেটা শুনে তারা মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে যাবে, পারে নাই। দীর্ঘ প্রায় 2 দশক পর একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি যখন নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন সেখানেও গলদ খুঁজে পেয়েছেন মাসুদ কামাল। এক কথায় মোহাম্মদ ইউনূসকে অযোগ্য বলে গণমাধ্যমে চেঁচাচ্ছেন তিনি। আমি মনে করি ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের নৈতিক অধিকার নাই। বাংলাদেশে মানুষ যখন নতুন নেতৃত্বে ভরসা খুঁজছে, তখন ফ্যাসিস্ট আওয়ামী প্রাণ মাসুদ কামাল প্রতিটি বক্তব্যে বিতর্কিত করছে তরুণদের প্রচেষ্টাকে। জনগণ তারা এখন বাজারের দর আর নিজের পকেটের সামর্থ্য এই দুটোর হিসাব মিলাতে যে হিমশিম খাচ্ছে, আর এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। যারা দায়িত্বে আছেন তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছেন। বর্তমান সরকারকে ফ্যাসিস্ট বলতেও দ্বিধা করেননি তিনি। আমি যদি তাহলে আওয়ামী লীগ সরকারকে যদি ফ্যাসিবাদী বলি, অগণতান্ত্রিক বলি, আপনারা তো সেই দিকে যাচ্ছেন। কেউ ফ্যাসিস্ট সমর্থিত হলে তার বাংলাদেশের সুস্থ সংস্কারে চালাপোড়া করাটা স্বাভাবিক, কিন্তু একজন জ্যেষ্ঠ সাংবাদিক হয়ে গঠনমূলক আলোচনার ছদ্মবেশে দেশের অগ্রযাত্রাকে তিরস্কার করা, টিপ্পনি কাটা মাসুদ কামালের মতো ব্যক্তির জন্য বেশ নিন্দনীয়। বিশিষ্ট জনেরা বলছেন, সংস্কারের এই জোয়ারে মাসুদ কামালের উচিত নিজের রাজনৈতিক মতাদর্শ সংস্কার করা।